এক একাদশীর সামনে অন্য একাদশীকে কখনো ছোট করতে নেই। একজনার মহিমা বাড়াতে গিয়ে আরেকজনার মহিমা একদম শেষ করে দিচ্ছে। তা যদি এরকম হতো তাহলে মহাপুরুষগণ গুণীগণ কোনো সময় তারা প্রত্যেকটি একাদশীর ব্রত করতেন না। মহাভারতের মধ্যে নারদ যুধিষ্ঠির সংবাদে দেবর্ষি নারদ যুধিষ্ঠিরকে যখন একাদশীর উপদেশ করছেন, প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মহিমা বলেছেন। ভাগবতের দিকে পা দিয়ে বসতে নেই। প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মহিমা বলেছেন। খুব মন দিয়ে শুনবে কিন্তু, বুঝেছ? প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মহিমা। এরকম নয় যে কোনো একাদশী ছোট, কোনো একাদশী বড়, কোনো একাদশী বিশেষ, কোনো একাদশী অশেষ, এরকম নয়। প্রত্যেক একাদশীর নিজের নিজের জায়গা আলাদা আলাদা মহিমা রয়েছে। আর নন্দ বাবা একাদশী করেন তো কিভাবে করেন? একদম উত্তম একাদশী। উত্তম একাদশী কাকে বলে? আমি পাঠে বলি না, কাকে বলে? নির্জলা। একাদশ্যাম নিরাহার সমভ্যর্চ জনার্দনম স্নাতুম নন্দস্তু কালিন্দ্য দ্বাদশ্যাম জলমাভিষৎ। একাদশ্যাম নিরাহার, নির্জলা একাদশী করেন। যারা সামনে বসেছ না আজকে, মনে রাখবে 11টা পর্যন্ত পাঠ হবে কিন্তু আজকে। আর সামনে যারা বসেছে, মাঝখানে যদি কেউ উঠে গেছে, আমি তাহলে এখান থেকে ভালো করে ঝাড় দিয়ে দেবো। সামনে যারা বসবে তার মানে একদম পাঠের শেষে উঠবে, এটা হলো নিয়ম। প্রেম সে বলো একাদশ্যাম নিরাহার। নিরাহার একদম নির্জলা থেকে একাদশী করেন, এটা হলো উত্তম একাদশী। নির্জলা বলতে বলে জল গ্রহণ করতে, এটাকে নির্জলা বলা হয়েছে। আচ্ছা, এই বিষয়ে অনেক সময় অনেক ভক্তরা একটি সংশয়ে থাকেন। আমার কাছে অনেকবার এই প্রশ্ন এসেছে, মহারাজজি একাদশীর দিন যদি নির্জলা থাকা হয়, তা নির্জলা একাদশীর দিন কি আচমন যে করে, তা আচমনের জল কি পান করা যায়? অনেকে জিজ্ঞাসা করে না? আচ্ছা, কার কার মনে এই জিজ্ঞাসাটা আছে? একটু হাত উপরে করো তো দেখি, কে কে এটার উত্তর জানতে চায়। একাদশীর দিন আচমন করে আচমনের জল কি পান করা যায়? দেখুন, দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। এক তো হলো নিজ সুখের জন্য জল পান করা, স্বসুখ নিমিত্তে জল পান করা, সেটা হলো জল পান। আর নিয়মের অনুসারে আচমন করা, এটা হলো বাধ্যতা। এটা কি? জোরে বলো। বাধ্যতা। যেখানে বাধ্যতা আছে, আচমনের নিয়ম হলো আচমনের মধ্যে জল গলা পর্যন্ত অবশ্যই যাওয়া উচিত। প্রেম সে বলো। আর ব্রাহ্মণের জন্য তো এমন নিয়ম রয়েছে, ব্রাহ্মণ যখন আচমন করবে, তা ব্রাহ্মণ আচমন করলে তা আচমনের জল বুক পর্যন্ত, বক্ষস্থল পর্যন্ত যাওয়া উচিত। না গেলে তখন সেই আচমনও পূর্ণ হয় না। প্রেম সে বলো। তার জন্য আচমন করতে হবে। আহ্নিক ইত্যাদিতে বসলে, ভগবত সেবায় বসলে তখন আচমন করতে হয়। সুতরাং এই পরিস্থিতিতে নির্জলা একাদশীর দিন আচমন করলেও কোনো দোষ হয় না, বা তাতে নির্জলা ভঙ্গ হয় না। প্রেম সে বলো। মনে থাকবে তো এবার থেকে? আর কোনো সংশয় হবে না। তার জন্য দুটি জিনিসের মধ্যে পার্থক্য রয়েছে। আর নিজের পিপাসা নিবৃত্তির জন্য জলপান, সেটার মধ্যে দোষ যদি নির্জলা করছো। আর নির্জলা তাকেই করা উচিত যার সামর্থ্য আছে। এই জিনিসটা মনে রাখবে। কোনো সময় শরীর নিয়ে জবরদস্তি করতে নেই, দেহ নিয়ে কখনো কোনো জোর করতে নেই। আপনার শরীরের যা সামর্থ্য, আপনাকে সামর্থ্য অনুসারেই নিয়ম পালন করা উচিত। শাস্ত্রের মধ্যে প্রত্যেক জিনিসের নিয়ম রয়েছে। আপনি সুগার পেশেন্ট, আপনি যদি নির্জলা করেন তাহলে আপনার শরীর অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে।
সুগারের রোগীকে তো মাঝে মাঝে কিছু না কিছু খেতে হয়। সুগারের রোগী যদি শুধু আপনি ফল খেয়ে থাকেন, তো ফ্রুট ফল দিয়ে আরো সুগার আপ হয়ে যায়, বেড়ে যায়, তখন সামাচাল খেতে পারবেন, সাবুদানাও খেতে পারবেন। যার যেরকম ব্যাধি আছে, রোগ ব্যাধি অনুসারে যার সামর্থ্য আছে, কোনো অসুবিধা নেই, সে নির্জলা করো। যার ফলাহার থেকে একাদশী করার সামর্থ্য আছে, ফলাহার থেকে করো। আর যার শাকাহার করে একাদশী করার সামর্থ্য হয়, সে শাকাহার করে করো। শাকাহারের মধ্যে কি আসে? শাকাহারের মধ্যে যেটাকে আমরা ধমাধম একাদশী বলি। শ্যামা চালের খিচুড়ি বানিয়ে নিল, একটু আলুর সবজি বানিয়ে নিল পেঁপে টেপে কাঁচকলা দিয়ে, হ্যাঁ, তারপরে আবার সাবুদানার খিচুড়ি বানিয়ে নিল, বা শ্যামা চালের পায়েস বানিয়ে নিল, বা সাবুর পায়েস বানিয়ে নিল। আবার আমাদের বৃন্দাবনের দিকে আরও জিনিস পাওয়া যায়, কটু আটা। এখানে তো পাওয়া যায় না, কটু আটা পাওয়া যায়। কটু আটার অনেকে আবার পুরি বানিয়ে নেয়, হ্যাঁ, কটু দিয়ে অনেকে রুটি বানিয়ে নেয়, কটু দিয়ে অনেকে আলুর পকোড়া বানিয়ে নেয়। আরেকটা জিনিস পাওয়া যায় আমাদের ওখানে, পানি ফলের আটা। পানি ফল হয় না, পানি ফলই তো বলে আমাদের বৃন্দাবনের দিকে, ওটাকে আবার সিঙ্গাড়া বলে। এখানে আবার সিঙ্গাড়া অন্য জিনিসকে বলে, হ্যাঁ, সিঙ্গাড়া বলে। আচ্ছা, না এখানে তো শুনলাম ওই সমোসাকে নাকি সিঙ্গাড়া বলে। হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, বহুত ক্রিটিক্যাল রয়েছে ভারতের মধ্যে। এক জায়গা থেকে আরেক জায়গা যাও, ভাষাই চেঞ্জ হয়ে যায়। কোষ কোষ পর বদলে এক পানি, আর 7 কোষ পর বাণী। আমাদের ভারতের নিয়ম রয়েছে, এক ক্রোশ থেকে আরেক ক্রোশে যাও, 4-5 কিলোমিটার পরে দেখবে জল পাল্টে যাচ্ছে, হ্যাঁ না? আর দেখবে 7-8 ক্রোশ মানে তোমার 20-25 কিলোমিটার অন্তরেই দেখবে সেখানে দেখবে ভাষাও পাল্টে যাচ্ছে। হ্যাঁ, মুর্শিদাবাদের মধ্যে বেলডাঙ্গার ভাষা দেখবে একরকম, আবার আরেকটু আগে অন্য জায়গায় দেখবে, ওইদিকে দেখবে একটু আরেকটু আলাদা। আরেকটু এগিয়ে যাও বীরভূমে, ওখানে দেখবে ভাষা আরেকটু আলাদা। মালদায় চলে যাও, মালদার ভাষা দেখবে আরেকটু আলাদা। একই বাংলা, কিন্তু একই বাংলার মধ্যে কত রকমের বাংলা আছে রে বাবা, না গেলে বোঝা যায় না। আমাদের একই উত্তরপ্রদেশ, একই উত্তরপ্রদেশের মধ্যে মথুরার ভাষা একটু আলাদা, আবার একটু হাথরসে চলে যাও, এখানকার ভাষা আলাদা। ওখান থেকে আরেকটু কাসগঞ্জ চলে যাও, আরেকটু আলাদা। আগ্রায় চলে যাও, আরেকটু আলাদা। এটা চলে যাও, আরেকটু আলাদা। মুজফ্ফরনগর চলে যাও, আরেকটু আলাদা। কানপুর চলে যাও, আরেকটু আলাদা। লখনৌ চলে যাও, আরেকটু আলাদা। বেনারস চলে যাও, একই উত্তরপ্রদেশ। তো ভারতের মধ্যে বিবিধতা রয়েছে, ভাষার অনেক বিবিধতা রয়েছে। এটাই হলো ভারতের সৌন্দর্যতা। আর নিজের ভাষাকে কখনো হারাতে নেই। আপনার যেটা মাতৃভাষা, আপনার যেটা আঞ্চলিক ভাষা, সেই ভাষাকে সম্মান করা উচিত। আর সেই ভাষাতেই চেষ্টা করা উচিত যদি কথা বলা যায়, তাতে কি ভাষার ঐতিহ্য নষ্ট হয় না। আজকাল অনেক আশ্চর্য হয়, অনেক বাঙালিদের ঘরের মধ্যে দেখা যাচ্ছে বাঙালিদের বাচ্চারা এখন বাংলা পড়তে পারছে না। আমি এক বাড়িতে গেছি, ওখানে মাতাজি বলছে ছেলেটা ভালো করে বাংলা বলতে পারছে না। তাই আমি বললাম বাংলা ভালো করে বলতে পারে না? বলে মহারাজজি ভালো করে বাংলা বলতে পারে না। কেন? বলে ইংলিশ মিডিয়ামে পড়ে তো, সব এখানে হিন্দি ইংলিশে কথা বলে, বাংলা বলতে পারে না। বাংলা কত সুন্দর ভাষা, বিশ্বের সব থেকে যদি মধুর ভাষা রয়েছে সেটা হলো একমাত্র বাংলা ভাষা। প্রেম সে বলো, বাংলার মতন মিষ্টতা, বাংলার মতন এত সুন্দর ভাষা কোথায় পাবে? বাংলার বাইরে যাওয়া যেখানে সব এন্নাড়ে কান্নাড়ে মেন্নাড়ে পাবে, বোঝাই যাবে না কি বলছে। প্রেম সে বলো, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়। তো নন্দ বাবা প্রত্যেকটি একাদশীর ব্রত করেন নিরাহার থেকে। আর একাদশীর নিয়ম হলো একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করা হচ্ছে। আজকে একাদশী তো, তার জন্য একটু বিশেষ করে বলছি। আজকে কে কে একাদশী করেছে হাত উপরে কথা দেখি। আচ্ছা, বাহ, একবার জোরদার তালি নিজেদের জন্য। প্রায় 80% হাত উঠে গেছে। কত সুন্দর লাগছে দেখে, কত সুন্দর পরিবেশ। 3 বছর ধরে বেলডাঙ্গায় পাঠ মনে হলো সার্থক হয়ে গেছে। দেখুন, ভাগবত শ্রবণ করে, হরিকথা শ্রবণ করে, পাঠের মাধ্যমে যদি জীবনে কিছু পরিবর্তনই না হলো, তাহলে লাভ কি হলো? ভাগবত কথার মাধ্যমে জীবনে পরিবর্তন আসবেই আসবে। আমাকে একজন মাতাজি এসে বলছে, বহরমপুর থেকে এসছে, বলে মহারাজজি
আমার স্বামীকে খুব করে বললাম চলো চলো, আমার স্বামী আপনার পাঠ তো খুব শোনে, কিন্তু ওখানে যাচ্ছে না, রোজ আসছেন এখানে বসে আছে। আমি বললাম কেন? বলে আমার স্বামী বলছে না না মহারাজের কাছে যাব না। কেন? বলে মহারাজের কাছে গেলে কারেন্ট লেগে যাবে। কেমন কারেন্ট? বলে মহারাজের কাছে গেলে মাইন্ড ওয়াশ করে দেবে, একদম সেই মালা তিলক সব ধরিয়ে দেবে, আমি যাব না। প্রেম সে হলো তো ভাগবত শ্রবণ করে, হরিকথা শ্রবণ করে যদি মাইন্ড ওয়াশই না হলো, মাইন্ড যদি নোংরাই থেকে গেল, তাহলে আর লাভই কি হলো? এই ভাগবত কি? ভাগবত হলো এই চিত্তকে, এই বুদ্ধিকে শুদ্ধ করার সব থেকে বড় ঔষধি। এখানে এসে যদি মাইন্ড ওয়াশ না হলো, পরিষ্কার না হলো, তাহলে আর লাভই কি হলো? আমি পাঠ করতে গেছিলাম ছত্তিশগড়, প্রায় 7-8 বছর আগের কথা। তখন ওইখানে প্রচুর নক্সালাইটদের খুব সমস্যা ছিল। ওখানে কোনো নেটওয়ার্ক, যে আমরা ফোনে কথা বলি, ফোনের নেটওয়ার্ক কিছু পাওয়া যায় না। মোবাইল সব টাওয়ার পাওয়ার সব উড়িয়ে দেয় ওখানে মাওবাদীরা। বড় বড় গাড়ি সব রাস্তাঘাটের কাজ চলছে, সব জ্বালিয়ে দেয়। আমরা যাচ্ছি আর দেখছি জায়গায় জায়গায় জ্বলে আছে বড় বড় ডাম্পারগুলো। হ্যাঁ, মোবাইলের সব টাওয়ার সব পড়ে আছে। প্রথমবার আমি যখন গেছি ওখানে পাঠ করছি, তো ওখানে পাঠ শুনতে কিছু নক্সালিরা এসছে, মাওবাদীরা। তা যারা নক্সালি হয় তাদেরকে আবার বোঝা যায় না যে এরা নক্সালি, একদম নর্মাল আমাদের আপনাদের মতনই কিন্তু চলাফেরা করে, এরকমই সিস্টেমে আরামসে এসে বসে পাঠ শুনছে। তো 2 দিন পাঠ শুনে তৃতীয় দিন যাওয়ার সময় যারা পাঠের আয়োজন করেছিল ওদেরকে যেতে যেতে বলছে যে মহারাজ, ওনারাও সাধু ছিলেন, আপনাদের এই যে পাঠক আছে না, আর 2-4 দিন পাঠ শুনলে আমাদেরও মাইন্ড ওয়াশ করে দেবে। নক্সালিরা বলছে, মনে আছে তোমাকে? পাঠ এমন জিনিস, হরিকথা এমন জিনিস। তাই হরিকথার মাধ্যমে জীবনে পরিবর্তন আসবেই। ব্রহ্মচর্য পালন করবে একাদশীর দিন। একাদশীর দিন মৌন থাকা সব থেকে উত্তম। মৌন থাকলে কি হয়? পরনিন্দা, পরচর্চা, মিথ্যা সম্ভাষণ, যেগুলো নিষেধ বলা রয়েছে ব্রতের দিন, এগুলো কিছু হয় না। তো একাদশীর দিন যদি পারো তাহলে মৌন থাকবে। ব্রহ্মচর্যম তপঃ মৌনম, সাধনা মানে ভজন। যত পারবে একাদশীর দিন তত জপ করবে, আলতু ফালতু কথা না বলে, আলতু ফালতু বিচার না করে যত পারবে তত জপ করবে। জপ যদি এক মন্ত্র জপ করতে মন স্থির না হয়, শ্রী গুরুদেব প্রদত্ত যেই মন্ত্র রয়েছে প্রত্যেকটি মন্ত্র ঘুরিয়ে ফিরিয়ে জপ করতে থাকবে। জপের বিধানে অনেকে বলে মহারাজজি বীজ মন্ত্র কি চলতে ফিরতে জপ করা যায়? বীজ মন্ত্র কখনো চলতে ফিরতে জপ করা যায় না। বীজ মন্ত্রের নিয়ম হলো এক আসনে বসে আসন শুদ্ধি করে, শিখা বন্ধন করে, আচমন করে, তৎপশ্চাৎ এক আসনে বসে জপ করা উচিত। এখন অনেকে বলবে মহারাজজি আমি তো দীক্ষা নিয়েছি কিন্তু আমার তো শিখা নেই, শিখা বন্ধন কি করে করব? দীক্ষা নেওয়ার পরে যার মস্তকে শিখা নেই, মনে রাখবে সেই দীক্ষা নিয়ে মন্ত্র জপের কোনো লাভ হয় না। প্রেম সে বলো। তা এখন অনেকে প্রশ্ন করতে পারে মহারাজজি আমি তো ব্রাহ্মণ নই, আমি তো শূদ্র, তা আমি কি শিখা রাখতে পারি? শিখা সবাই রাখতে পারে। প্রত্যেকটি বৈষ্ণবকে শিখা রাখা উচিত। সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, কিংবা শূদ্রই হোক না কেন, যেই হোক না কেন, শিখা প্রত্যেককেই রাখা উচিত। কোনো স্ত্রী, কোনো নারী সে শিখাবন্ধন কি করে করবে? স্ত্রী জাতির তো চুল দীর্ঘ হয়, বড় হয়, সেই চুলের মধ্যে থেকে এক গণ্ডুষ মাত্র এইভাবে এক মুঠের মধ্যে যতটা আসে ধরে ততটুক চুলকেই বেঁধে জপের সময় শিখাবন্ধন করে নেবে। এটা হলো স্ত্রী জাতির জন্য বিধান। স্ত্রী জাতিকেও শিখাবন্ধন করিতে হয়। প্রেম সে বলো। প্রত্যেক সনাতনী, প্রত্যেক হিন্দুকেই শিখা রাখা উচিত, এটা হলো নিয়ম। আর শিখা কতটা রাখা উচিত? বলে গোষ পদমাত্রেণ, গরুর চরণে যতটা জায়গা হয়, বুঝতে পেরেছ, গোখুর, ততটাই শিখা রাখা
উচিত। এখন অনেকে বলতে পারে, মহারাজজি গরুর খুর তো বড় হয়, বাছুরের খুরের মতন রাখলে হবে না? বাছুরের খুর তো ছোট হয়, তাহলে একটু ছোট রাখলে তাও চলবে। গোবৎসের পদ একটু ছোট হয়, সেই মাপেও চলবে। প্রেম সে বলো। আর ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত একাদশীর পরে, দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবত সেবা ইত্যাদি দিয়ে সূর্যকে অর্ঘ্য দিয়ে তৎপশ্চাৎ এবার পারণ করা উচিত। পারণের সময়ের মধ্যেই পারণ করা উচিত, এটা হলো নিয়ম। গোবিন্দকে অন্নভোগ দিয়ে, যদি অন্নভোগ দেওয়ার সময় না থাকে তখন চিড়া ইত্যাদি ভোগ দিয়ে দেবে, কিন্তু মুড়ি ভোগ দেবে না। মনে রাখবে, কোনো সময় রাধা গোবিন্দকে মুড়ি ভোগ দিতে নেই। আজকাল মানুষ কি করে, নিজের মনের ইচ্ছা মতন যা পাচ্ছে তাই করছে। আমি দেখছি ঠাকুরকে আবার মুড়ি ভোগ দিচ্ছে, ফার্স্ট ক্লাস দই দিয়ে মুড়ি দিয়ে ভোগ দিচ্ছে, দুধ মুড়ি ভোগ দিয়ে দিচ্ছে। এগুলো অপরাধ। ভগবানকে সিদ্ধ চাল কখনো অর্পণ করতে নেই। রাধা গোবিন্দকে যখনই ভোগ অর্পণ করবে, মহাপ্রভুকে ভোগ অর্পণ করবে, আতপ চাল ভোগ কি দেবে? জোরে বলো। আতপ চাল, সিদ্ধ চাল কখনোই ভোগে দেবে। এগুলো একদম নিষেধ। নন্দ বাবা যখন একাদশীর পরে দ্বাদশী স্নানের জন্য বেরোচ্ছে, আগেকার দিনে তার ঘড়ি টড়ি ছিল না যে অ্যালার্ম লাগিয়ে ঘুমাবে। হঠাৎ করে মধ্যরাত্রিতে চোখ খুলে গেছে, কোনো পক্ষীর আওয়াজ শুনে ভাবলেন বোধহয় ভোর হয়ে গেছে, কোথাও দেরি না হয়ে গেল, এই ভেবে চলে গেলেন যমুনায় স্নান করতে। আর নিশাকাল দেবতাদের বিশ্রামের সময় হয়, জল দেবতা বরুণের বিশ্রামের সময়। রাত্রিবেলায় 12টা থেকে 3টা পর্যন্ত একদম নিশাকাল, এটাকে আসুরি বেলা বলা হয়। খুব মন দিয়ে শুনবে, এ সময় নিশাচররা ঘুরে, তার জন্য এই সময় ঘরের বাইরেও বেরোনো উচিত নয়। এই সময় একান্তে একা ভ্রমণ করিতে নেই। এই সময় কোনো দেবদেবীর পুজো করিতে নেই, তাদেরকে বিশ্রাম দিতে হয়। এই সময় কোনো বৃক্ষে হাত দিতে নেই, কোনো নদী বা কোনো জলাশয়ের মধ্যে স্নান করিতে নেই, এগুলো নিয়ম না। যখন তিনি যমুনায় প্রবেশ করেছে, এদিকে বরুণের যে দূত, বরুণের দূতগণ ঘুরছিল, তারা হঠাৎ করে যখন নন্দ বাবাকে দেখেছে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে গেছে। এই সময় যমুনায় স্নান করছে। এদিকে সকাল হয়ে গেল, নন্দ বাবা ফিরে আসেনি, সব চিন্তায় পড়ে গেছে, চারদিকে কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। মধ্যাহ্নকাল হয়ে গেল, সব চিন্তায় পড়ে গেছে। মা যশোমতী কাঁদছে। ভগবানও প্রতীক্ষা করছিলেন যদি বরুণ ছেড়ে দেয়, কিন্তু বরুণ যখন ছাড়ছে না, ভগবান দেখলেন তাহলে আমাকেই যেতে হবে। ভগবান সোজা যমুনায় ডুব দিয়ে একদম বরুণ লোকে যেতেই সেখানে স্বয়ং বরুণদেব ভগবান শ্রীহরির দিব্য স্বাগত করলেন, পুষ্প বর্ষা করছেন। বরুণ লোকবাসীরা মনে হয় একদম গোবিন্দের আগমনের প্রতীক্ষায় সব উদ্যত হয়েছিল। সমস্ত সব বরুণ লোকবাসীরা দিব্য মহারাজ জয়জয়কার করছেন, পুষ্পবৃষ্টি করছেন, ভগবানের দিব্য ভব্য স্বাগত করা হলো। নমস্তভ্যম ভগবতে ব্রহ্মণে পরমাত্মনে নয়ত্র শ্রূয়তে মায়া লোক সৃষ্টি বিকল্পনা। বরুণ দিব্য ভগবানের স্তুতি করলেন, গিয়ে উচ্চ আসনে বসিয়ে নিজে ভগবান শ্রীহরি পুজো অর্চন করলেন। ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছেন বরুণের উপরে। বরুণ, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি, কিন্তু তুমি জানো না তুমি কাকে নিয়ে এসেছো? বলে, প্রভু আমি জানি। কাকে? বলে, আপনার পিতৃদেবকে। তুমি জানো না? আমি যদি চাই তাহলে এক্ষুনি পুরো বরুণ লোককে জ্বালিয়ে ছাই করে দিতে পারি। বলে, প্রভু সেও জানি। তাহলে জেনে বুঝে তুমি এত বড় অপরাধ করলে? বলে, প্রভু হ্যাঁ, জেনে বুঝেই করেছি। ভগবান বলছেন, আচ্ছা জেনে বুঝেই অপরাধ করলে কেন? বলে, প্রভু আপনার পিতৃদেবকে ভুল করে তো নিয়ে এসেছে আমার অনুচরগণ, কিন্তু আনার পরে আমি বিচার করলাম, যখন থেকে বরুণ লোক সৃষ্টি করেছেন তখন থেকে আপনি একবার ফিরেও তাকাননি। তখন থেকে আপনি একবার ফিরেও তাকাননি। এইভাবে তো আপনি আসবেন না। হ্যাঁ, নিজের পিতৃদেবকে মুক্ত করার উদ্দেশ্যেই হোক না কেন, আপনি আসবেন তো নিশ্চয়ই। আর যদি আপনি আসেন তাহলে আপনার চরণধুলো আমরা পাবো, আর না হলে তো আমরা বঞ্চিত থেকে যাব। তার জন্যই ভুলটাকে আর একটু বাড়িয়ে দিলাম। এইবার প্রভু আপনি যা দণ্ড দিতে চান আপনি দেন। ভগবান হাসতে লাগলেন, যাও, তোমাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছে। সমস্ত সব বরুণ লোকবাসীরা ধন্য হয়ে গেল ভগবত দর্শনে। নন্দ বাবাকে নিয়ে আসলেন। নন্দ বাবা
যখনই সামনে এসে উপস্থিত হয়েছে গোবিন্দ বাবাকে বুকে জড়িয়ে ধরেছেন। ঠাকুর বলছেন, বাবা কোনো কষ্ট হয়নি তো? না না কানাই, কষ্ট হয়নি, কিন্তু মনে একটু ভয় লাগছে। কিন্তু যেখানে আমার কানাই আছে সেখানে আর কোনো ভয় নেই। নন্দ বাবাকে নিয়ে ফিরে আসলেন। যখনই ফিরে এসেছেন সব ব্রজবাসীরা একদম ঘিরে ধরেছে নন্দ বাবাকে। अरे बाबा कहाँ चलो गयो, का है गयो, का बात है गई, कौन ले गो तो कु का रास्ता भूल गो। সবাই যা যা মানে আসছে জিজ্ঞাসা করছে। নন্দ বাবা সবাইকে এক এক করে উত্তর দিচ্ছে, भैया कछु ना भयो, वो वरुण के दूत आए हमको उठाए के ले गए, और ऐसा भयो যা যা হয়েছে সব বলছে। और पतो है का भयो, আর জানিস কি হয়েছে? আমাকে যখন নিয়ে গেছে আমি তো ভয় পাচ্ছিলাম, তারপরে যখন আমার কানাই এসেছে, কানাইকে দেখে সবাই থরথর করে কাঁপছে, সবাই তাকে প্রণাম করছে, পুষ্পবৃষ্টি করছে, সেই কি তার সেখানে স্বাগত সম্মান। আর তারপরে জানিস কি হলো? তারপরে আমিও গোফে হাত দিয়ে বললাম, আমার বেটা। আহা, সবাই বলছে, আচ্ছা একটা কথা বলো তো নন্দ বাবা, সত্যি কি এটা তোমারই পুত্র? বলে, বলেছি তো, পুত্র তো আমারই, কিন্তু তার মধ্যে নারায়ণের সমান গুণ রয়েছে, গর্গাচার্য মুনি বলে গেছিলেন। সব রাখাল বালকরা গোবিন্দকে ধরে একদম টেনে নিয়ে গেছে। কানাই কানাই কি হয়েছে ভাই? শুনেছি নাকি তুই নারায়ণ। কে বললো? বলে, না নন্দ বাবা বলেছে তুই নারায়ণ। ভগবান বললেন, না ভাই আমি তো তোমাদেরই মতন গোয়ালা। বলে, না তুই নারায়ণ। তোর মধ্যে এত সামর্থ্য কোথার থেকে আসলো? নারায়ণ ছাড়া অন্য কারোর মধ্যে সামর্থ্য হতে পারে না। ভগবান বলে, আচ্ছা ঠিক আছে আমি নারায়ণ, বলো কি করা যায়? তো নারায়ণ তো বৈকুণ্ঠে থাকে, আমাদেরকে আবার বৈকুণ্ঠ ঘুরিয়ে নিয়ে আয় না, আমরা একটু বৈকুণ্ঠ দেখতে চাই। সব রাখাল বালকদের মনের ইচ্ছা ভগবান যখন জানলেন, ঠাকুর বললেন, চলো এদেরকে ঘুরিয়েই নিয়ে আসে। ভগবান সবাইকে নিয়ে বৈকুণ্ঠে উপস্থিত হলেন। সেই কি সুন্দর বৈকুণ্ঠের শোভা! এক এক করে বৈকুণ্ঠের দ্বারে প্রবিষ্ট হচ্ছেন আর সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। ভগবান যখন বৈকুণ্ঠে গিয়ে নিজ মহলে প্রবিষ্ট হলেন, ঠাকুর নিজের আসনে গিয়ে বসেছেন। সব রাখাল বালকরাও প্রভুর কাছে যাচ্ছে, দ্বারপাল ওখানে দাঁড় করিয়ে দিয়েছে, আর আগে যেতে পারবে না। কেন? বলে, এখান থেকেই দর্শন করো। সেখানে গিয়ে দেখছেন সব মহারাজ বড় বড় সিদ্ধ যোগীগণ ভগবানের দিব্য স্তুতি করছেন। রাখাল বালকদের একদম মহারাজ মুখ মলিন হয়ে গেল। ভগবান তাদের দিকে তাকিয়েছেন, কি হলো? বলে, আমাদের না এখানে আর মন লাগছে না, নিয়ে চল আমাদের। ভগবান সঙ্গে সঙ্গে সব রাখাল বালকদেরকে নিয়ে বৃন্দাবনে ফিরে এসেছেন। যখনই বৃন্দাবনে এসেছেন সঙ্গে সঙ্গে সব রাখাল বালকরা গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে একদম হাউ হাউ করে কাঁদতে লেগেছে। ঠাকুর বললেন, হলো কি, কাঁদছো কেন তোমরা? বলে, কানাই জানিস সেই বৈকুণ্ঠে না আমাদের আর মন লাগছে না। কেন? বৈকুণ্ঠে তোকে না পরপর মনে হয়, কিন্তু এই বৃন্দাবনের মধ্যে তোকে আর পর মনে হয় না। বৈকুণ্ঠে তো তোর কাছেও যেতে পারলাম না, বৃন্দাবনে তো তোকে বুকে চড়িয়ে ধরতে পারি, বৃন্দাবনে তো তোকে আমরা ঘাড়ে নিয়ে ঘুরতে পারি, বৃন্দাবনে আমরা তোর সঙ্গে এক থালে বসে খেতে পারি। ভগবান বললেন, তোমরাই তো বলছিলে বৈকুণ্ঠে নিয়ে চলো, আর বৈকুণ্ঠের ইচ্ছা নেই? না কানাই, যে আনন্দ বৃন্দাবনে আছে সে আনন্দ বৈকুণ্ঠেতেও। কানাই, তুই কোনোদিন আমাদেরকে ছেড়ে যাবি না তো? ভগবান বললেন, আমি কথা দিচ্ছি, বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম ন গচ্ছতি। বৃন্দাবন ছেড়ে কোথাও যাই। কেন? যে আনন্দ বৃন্দাবনে আছে সে আনন্দ আমিও বৈকুণ্ঠে। তুই যদি আমাদেরকে ছেড়ে যাস কানাই, আমাদের তো প্রাণ বেরিয়ে যাবে। কিছুক্ষণ তুই আমাদের থেকে দূরে ছিলিস, মনে হলো বোধহয় আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে, কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাচ্ছে, মুখ থেকে মনে হচ্ছে শব্দ বেরোচ্ছে না, হৃদয়ে মনে হয় বোধহয় প্রাণ থেকেও প্রাণ নেই। আমাদের প্রাণ তো তুই করে নেই। তুই কাছে থাকলে মনে হয় বোধহয় সব সুখ আমাদের কাছে, তুই না থাকলে মনে হয় বোধহয় আমাদের জীবনে আর কিছু। ভগবান নিজেও কাঁদতে লেগেছেন, মনে মনে ভাবছেন, যেদিন আমি এদেরকে ছেড়ে যাব সেদিন এটা কিভাবে থাকবে? তাদের তো সর্বস্বই হলো হবে। ভগবান বলছে, না না, আমিও বৈকুণ্ঠে যাব না। সে পরমানন্দ দাসজি খুব সুন্দর বর্ণন করছে। कहा करो
वैकुंठ ही जाए, कहा करो वैकुंठ ही जाए, कहा करो वैकुंठ ही जाए, कहा करो वैकुंठ ही जाए, कहा करो वैकुंठ ही जाए, कहा करो वैकुंठ ही जाए। हरि बोल। কি করবো সেই বৈকুণ্ঠে গিয়ে? কেন? जहाँ नहीं नंद, जहाँ न यशोदा, जहाँ नहीं नंद, जहाँ न यशोदा, जहाँ नहीं गोपी ग्वाल और गाए, जहाँ नहीं गोपी ग्वाल और गाए, कहा करो वैकुंठ ही जाए, कहा करो वैकुंठ। श्राव সবাই যেন হাত উপরে করে তালি সেবা করে। जहाँ नहीं जल ना कौन मल, जहाँ नहीं जल ना को निर्मल, जहाँ नहीं जल ना कौन निर्मल, जहाँ नहीं जल ना को निर्मल, जहाँ नहीं वृक्ष कदम की छाए, जहाँ नहीं वृक्ष कदम की छाए, कहा करो वैकुंठ ही जाए, कहा करो वैकुंठ। परमानंद प्रभु चतुर ग्वाल ने, परमानंद प्रभु चतुर ग्वाल ने, ब्रज तज मेरी जाए बलाए, ब्रज तज मेरी जाए बलाए, कहा करो वैकुंठ ही जाए, कहा करो वैकुंठ ही जाए,
करो कहा करो वैकुंठ ही जाए हो कहा करो वैकुंठ ही जाए कहा